রক্তদানই শ্রেষ্ঠ দান। পালধুই তরুণ সংঘের অন্ন মহোৎসব মানবিক বার্তা দীপক সারের। সরস্বতী পুজো এবং অন্ন মহোৎসব উপলক্ষে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করল রামনগর ২ নম্বর ব্লকের পালধুই তরুণ সংঘ ও পাঠাগার। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রক্তদাতাদের উৎসাহিত করেন রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তথা এলাকার জনপ্রিয় সমাজসেবী শ্রী দীপক সার। অনুষ্ঠানে দীপক সার ছাড়াও উপস্থিত ছিলেন পালধুই অঞ্চলের প্রাক্তন প্রধান তপন প্রধান, বিশিষ্ট বৃক্ষপ্রেমী ও অধ্যাপক সত্যসুন্দর সামন্ত এবং ক্লাবের অন্যতম কর্মকর্তা রাজীব নায়ক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। পালধুই নিউ তরুণ সংঘ পাঠাগারের ব্যবস্থাপনা সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী মায়ের পূজা অর্চনা তৎসহ হরিনাম সংকীর্তন সহ অন্ন মহোৎসব রক্তদান শিবির। আজ রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। আমি ক্লাবের সম্পাদক সভাপতি কর্মকর্তাদের আমার পক্ষ থেকে এবং এলাকাবাসীকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রত্যেক বছরের ন্যায় এবছরও তারা রক্তদান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে অন্ন মহোৎসব, একদিকে সামাজিক কর্মসূচি, অপরদিকে সাংস্কৃতিক কর্মসূচি। মানুষের জীবনে তিনটি বড় দান, অন্নদান, বস্ত্রদান এবং রক্তদান। আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। রক্তদান মহান দান। এক ফোঁটা রক্ত একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে সাহায্য করে। তাই রক্তদানের কোনো বিকল্প নাই। রক্তের প্রয়োজন হলে মানুষকে রক্ত দিয়ে অপর রোগীর পাশে দাঁড়াতে হয়। আমরা যদি বছরে দুবার রক্তদান শিবিরে এগিয়ে আসি তাহলে আমাদের হার্টের রোগ থেকে, কোলেস্টেরল থেকে, সুগার থেকে যেমন আমরা উপকৃত হব, অপরদিকে আমরা থ্যালাসেমিয়া পেশেন্ট, প্রসূতি মা, অ্যাক্সিডেন্ট পেশেন্টের পাশে থেকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। রক্ত একটি নির্দিষ্ট টাইমের মধ্যে মানুষের শরীরে ঘাটতি পূরণ হয়ে যায় এবং এক পাউচ রক্তে ৩ জন রোগীর প্রাণ ফিরে পায়। তাই এই ধরনের মহান উদ্যোগ গ্রহণ করেছেন এই স্বেচ্ছাসেবী সংস্থা। এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান, অঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, অন্ন মহোৎসব, বিভিন্নভাবে তারা মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্নভাবে তারা মানুষকে আনন্দ দেওয়ার জন্য সামাজিক কাজ কর্ম তারা গ্রহণ করেছেন। তাই আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো, আপনাদের সাহায্য সহযোগিতা আশীর্বাদকে পাথেয় করে প্রত্যন্ত গ্রামের মধ্যে রামনগর বিধানসভার ২ নম্বর ব্লকের পালধুই গ্রাম পঞ্চায়েতের এই পালধুই নিউ তরুণ সংঘ পাঠাগারকে আপনারা সাহায্য সহযোগিতা আশীর্বাদ করবেন। আপনাদের সাহায্য সহযোগিতা আশীর্বাদকে পাথেয় করে তারা আরও শত শত বর্ষে এগিয়ে যাবে। আমি যুব সমাজের কাছে বার্তা দিব যে তোমরা মোবাইল নয়, তোমরা পড়াশোনায় মন দাও। কারণ তোমরাই আগামীর ভবিষ্যৎ, আগামীর উত্তরাধিকারী, আগামীর কাণ্ডারি। তোমরাই ভারত গড়ার কারিগর। তোমাদের দিকে দেশ, সমাজ, জাতি তাকিয়ে আছে। তাই তোমাদেরকে আরও বেশি করে পড়াশোনার সাথে সাথে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চায় আরও বেশি করে মনোযোগ দিতে। যুব সমাজের প্রতি দীপক সারের আহ্বান। এদিন মঞ্চ থেকে যুব সমাজের উদ্দেশ্যে এক বলিষ্ঠ বার্তা দেন দীপক সার। তিনি বলেন, দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে আগে ভালো মানুষ হতে হবে। বর্তমানে রক্তের যে সংকট দেখা দেয় তা মেটাতে এই ধরনের শিবিরের গুরুত্ব অপরিসীম। তিনি উদ্যোক্তাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান এবং আগামীতে বস্ত্র বিতরণের মতো সামাজিক কাজেরও প্রস্তাব রাখেন। অভিভাবকদের সতর্ক করে তিনি বলেন, বর্তমান প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে হবে। পড়াশোনার পাশাপাশি তাদের খেলাধুলা ও সামাজিক কাজে ব্যস্ত রাখা অত্যন্ত জরুরি। দীপক সারের বক্তব্যের নির্যাস স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত কবিতা। দীপক সারের বক্তব্যকে আরও হৃদয়স্পর্শী করতে স্বামী বিবেকানন্দের আদর্শ মিশিয়ে একটি বিশেষ কবিতা নিচে দেওয়া হলো। জাগো বীর সন্তান, জাগরে যুবক, মেলো আঁখি আজ, সেবার মন্ত্রে করো সব কাজ। বিবেকানন্দ বলে গিয়েছেন যে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। রক্তদানই সেই সেবার শ্রেষ্ঠ অবসর। মোবাইলের মায়া ত্যাগ করো তুমি, খেলার মাঠে ফিরে আসুক সোনার ভূমি। পুঁথিগত বিদ্যায় হয় না মানুষ করা, চরিত্র হোক বজ্রের মতো, সেবায় প্রাণ ভরা। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও যদি, তবে সুস্থ সমাজ, শ্রেষ্ঠ দেশ সত্যি সৃজন হবে। রক্তের ধারায় প্রাণ বাঁচে যার, সেই তো আসল বীর। অন্যায়ের কাছে কবু নত করো না এই শির। এটা আমাদের ২৬ বছর পদার্পণ করলো সার্বজনীন সরস্বতী মায়ের পূজা অর্চনা। এই সার্বজনীন সরস্বতী মায়ের পূজা অর্চনা উপলক্ষে আমরা নিউ তরুণ সংঘ পালধুই সকলেই আমরা ঐক্যবদ্ধ হয়ে যাতে আমাদের এই পূজা অর্চনায় আমরা সকলকে নিয়ে, ধর্ম, বর্ণ সকলকে ভেদাভেদ না ভেবে সবাইকে মিলিতভাবে আমরা অনুষ্ঠান করি। এই অনুষ্ঠানে আমরা অন্ন মহোৎসব, রক্তদান শিবির এবং বৃক্ষরোপণের জন্য কিছু আমরা বৃক্ষ দিয়ে থাকি, যাতে এই পরিবেশের সকলের
সুস্বাস্থ্য বজায় থাকে, ভালো থাকে, এই কামনা করে, এই আশা রেখে আমরা এই প্রতিষ্ঠানটাকে যাতে আরও অগ্রগতি বা তাতে এগিয়ে যেতে পারে সেই প্রচেষ্টা রেখে আমরা কাজ করছি। আর সকলের সহযোগিতা নিয়ে আমরা যাতে এই কাজটাও করতে পারি সেই আশায় রেখে আমি কিছু কথা বলে শেষ করছি। আজকে আমাদের 100 জন মতো নামে আছে, এই মুহূর্তে তো আমাদের 50 হয়ে গেছে, দেখি আর কতটা এগিয়ে নিতে পারি। আমার নাম বিশ্বজিৎ পাত্র।